হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্টের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে, অর্থাৎ 2022 সালে অনুষ্ঠিত হওয়া আসাম ডিরেক্ট রিক্রুটমেন্টের প্রশ্নপত্র রয়েছে। তো সেই প্রশ্নপত্র অনুযায়ী কয়েকটি প্রশ্ন এখানে আলোচনা করব। তো তার আগে যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকে মূল প্রশ্ন। Who was the first athlete from Assam to win a medal in the Summer Olympics? অর্থাৎ আসাম থেকে প্রথম কোন ক্রীড়াবিদ গ্রীষ্মকালীন অলিম্পিকে পদক জয় করেছিলেন? কে? অপশনে রয়েছে হিমা দাস, লাভলিনা বরগোহাই, দীপঙ্কর ভট্টাচার্য, বুগেশ্বর বড়ুয়া। তো রাইট আনসার হবে বুগেশ্বর বড়ুয়া। পরের প্রশ্ন, দ্য রঙ্গর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ, অর্থাৎ কার রাজত্বকালে রঙ্গর নির্মাণ করা হয়েছিল? অপশনে রয়েছে স্বর্গদেও রুদ্রসিংহ, স্বর্গদেও শিবসিংহ, স্বর্গদেও রাজেশ্বর সিংহ, স্বর্গদেও প্রমত্ত সিংহ। তো এখানে শুদ্ধ হবে স্বর্গদেও রুদ্রসিংহ, অর্থাৎ ওনার রাজত্বকালে স্বর্গদেও রুদ্রসিংহের রাজত্বকালে রঙ্গর নির্মাণ করা হয়। পরের প্রশ্ন, হেয়ার ইজ আসাম ওমেন্স ইউনিভার্সিটি লোকেটেড, অর্থাৎ আসাম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? কোথায় রয়েছে? অপশনে শিবসাগর, ডিব্রুগড়, যোরহাট, লখিমপুর। তো আসাম মহিলা বিশ্ববিদ্যালয় রয়েছে যোরহাটে। অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ স্টেট ডাজ শ্রীরামপুর কানেক্ট উইথ আসাম, অর্থাৎ শ্রীরামপুর কোন রাজ্যটিকে আসামের সঙ্গে সংযুক্ত করেছে? অপশনে মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, ওয়েস্ট বেঙ্গল। তো রাইট আনসার হবে মেঘালয়। তো এখানে শুদ্ধ মেঘালয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি হ্যাজ এ সি পোর্ট, অর্থাৎ নিম্নে উল্লেখিত কোন শহরে সমুদ্র বন্দর আছে? কোন শহরে? অপশনে কোচিন, নিউ দিল্লি, কলকাতা, ভোপাল। তো রাইট অ্যান্সার হবে কলকাতা। এই অপশনগুলির মধ্যে কলকাতাতেই সমুদ্র বন্দর রয়েছে। পরের প্রশ্ন, দ্য কারেন্সি অফ জাপান ইজ, অর্থাৎ জাপানের মুদ্রা হলো জাপানিজ ইয়েন। এখানে অপশন বি শুদ্ধ হবে। জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন, YEN। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অ্যামাংস্ট দ্য ফলোয়িং মোবাইল থিয়েটার অর ভ্রাম্যমান গ্রুপস ইজ দ্য ওল্ডেস্ট, অর্থাৎ নিম্ন উল্লেখিতদের মধ্যে কোনটি প্রাচীনতম ভ্রাম্যমান থিয়েটারের দল? অপশনে কোহিনূর থিয়েটার, আবাহন থিয়েটার, নটরাজ থিয়েটার, ভাগ্যদেবী থিয়েটার। তো রাইট আনসার হবে কোহিনূর থিয়েটার। এটি প্রাচীনতম ভ্রাম্যমান থিয়েটারের একটি দল। পরের প্রশ্ন, হু কম্পোজড দ্য টিউন অ মোর আপনার দেশ, অর্থাৎ কে অ মোর আপনার দেশের সুর রচনা করেছেন? তো এখানে আরেকটি প্রশ্ন আসে যে অ মোর আপনার দেশ এটি লিখেছিলেন কিন্তু লক্ষ্মীনাথ বেজবরুয়া, কিন্তু এর সুর দিয়েছিলেন কমলা প্রসাদ আগরওয়ালা। ও মোর আপনার দেশ এর সুর রচনা করেছিলেন কমলা প্রসাদ আগরওয়ালা, কিন্তু এই যে গান এটি লিখেছিলেন লক্ষ্মীনাথ বেজবরুয়া। তো এখানে সুর রচনা করেছেন কে? তখন শুদ্ধ হবে অপশন এ কমলা প্রসাদ আগরওয়ালা। পরের প্রশ্ন, অরুণোদয় দ্য ফার্স্ট আসামিজ ল্যাঙ্গুয়েজ ম্যাগাজিন ওয়াজ পাবলিশড ফ্রম, অর্থাৎ অসমীয় ভাষায় প্রথম পত্রিকা অরুণোদয় কোথা থেকে প্রকাশিত হয়েছিল? অপশনে যোরহাট, শিবসাগর, নাহারকাটিয়া, কোকরাঝার। তো রাইট আনসার হবে শিবসাগর। তো কত সালে? 1846, 1846 সালে শিবসাগরে প্রথম অসমীয়া ভাষায় একটি পত্রিকা অরুণোদয় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট আসামিজ রাইটার টু রিসিভ দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ওয়াজ, অর্থাৎ প্রথম অসমীয়া লেখক যিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। অপশনে রয়েছে মামনি রইসম গোস্বামী, ইয়েসে দর্জে থংসি, ভবেন্দ্রনাথ শইকিয়া, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। তো এখানে রাইট আনসার হবে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। তিনি প্রথম অসমীয়া যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তো কত সালে পেয়েছিলেন? 1979, অর্থাৎ 1979 সালে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। তো এই হচ্ছে 10টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।